দর্শক বিন্দু, আজকে আমরা এমন একজনের সাথে উপস্থিত আছি যার এই সমাজে সব আছে, মান সম্মান ইজ্জত ভালোবাসা এগুলা বাদে। কি বললেন এটা আপনি? আমার এই সমাজে মান সম্মান ইজ্জত ভালোবাসা বলতে কিছু নাই না? না। আপনি কি জানেন আমি এই এলাকা দিয়ে যখনই হাইটা যাই, সামনে যেই পড়ুক হ্যাঁ আগে আমার একটা সালাম দিয়ে মাথাটা নিচা করে আসতে উপরে হাইটা যায়। আপনার সাপোজ ওই যে পোলাটা দেখেন একটা আইতাছে, ওই পোলাটা দেখেন এদিক দিয়ে যাইবো আর আমার জিগাইবো বড় ভাই আপনি কেমন আছেন, তাও আবার একটা সালাম দিয়া। শালা প্রতিবন্ধীর দল। বাহ কি সম্মান। আচ্ছা আপনি যে আপনার বউরলে এরকম ভিডিও গুলা বানাইতেছেন, আপনার এই ভিডিও গুলা মানুষ দেখে কি উপকারটা হইতেছে মানুষের? কি করেন এটা আপনি? আমার এই কাপড় ব্লগ দেখে কারো উপকার হয় না? আরে ভাই আমার এই কাপড় ব্লগ ভিডিও দেখা আমাদের সমাজের পোলাপান কয়বার যে বাথরুমে যায় তারই ঠিক ঠিকানা নেই। আচ্ছা আপনার এই কাপড় ব্লগ দেখা এই আমাদের এই যুব সমাজ আজকে কি আমাদের এই কাপড় ব্লগ ভিডিও দেখে আমাদের সমাজে কি শিখতেছে তা তো আমিও জানি। আমাদের এই কাপড় ব্লগ ভিডিও দেখে আমাদের যুব সমাজ শিখতেছে যে কিভাবে খুব তাড়াতাড়ি উন্নতি করা যায়, দেশে বউ ব্যবসা বাড়ানো যায়। আচ্ছা আপনারা যে কাপড় ব্লগ মানে আপনার বউ নিয়ে যে রাস্তায় এরকম ব্যবসা গুলা করেন, এটা আপনার ফ্যামিলি কিছু বলে না? আপনিও যে কি কর না? আরে আমাদের যে এই কাপড় ব্লগ ভিডিও, এই ভিডিওর ক্যামেরা ধরে কেডা? ক্যামেরা ধরে আমার শাশুড়ি। আর কি কম কন্টেন্ট আসলে এত সুন্দর সুন্দর যে কন্টেন্ট আমরা তৈরি করি, এই কন্টেন্ট গুলো লেহে কেডা? লেহে তো আমার শ্বশুর। আমাদের যে ভিডিও গুলো এডিটিং মিটিং এর কাজ করতে হয় না, এগুলো এডিটিং করে কেডা? এগুলো তো এডিটিং করে আমার বাবা। আর আমাদের যে এত সুন্দর ডিরেকশন, এত সুন্দর পোস্ট দিতে হয়, এইসব পোস্ট শিখাই দেয় কেডা? শিখাইতে দেয় আমার মা। তাহলে কি আপনি বলতে চাইছেন আপনার ফুল ফ্যামিলি মিলে আপনি আজকে এমন সফল বউ ব্যবসায়ী হয়েছেন? অবশ্যই আমার ফ্যামিলি আছে দেখি তো আজকে আমি সফল বউ ব্যবসায়ী। আরে বলেন আমার ফ্যামিলি যদি না থাকতো আমি একজন ক্যামেরাম্যান, একজন ডিরেকশন ম্যান, একজন স্ক্রিপ্ট রাইটার, একজন এডিটর কই নিতাম? এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই, এগুলো তো সব তাদের জড়িতেই। আচ্ছা আপনারা যে এইসব কন্টেন্ট গুলো তৈরি করেন, ভালো খারাপ আপনার বউ নিয়ে ব্যবসা গুলো ভিডিও গুলো আর কি তৈরি করেন, এগুলোতে কিরকম কমেন্ট আসে? আরে ভাই আপনি যে কি বলেন, আমাদের যে ভিডিও গুলা এগুলাতে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে যেগুলো আপনার ধারণারও বাইরে। আপনার বিশ্বাস হচ্ছে না? তাইলে আমি যে কিছুক্ষণ আগে যে এই ভিডিওটা ছাড়ছি, আপনি এই ভিডিওটার কমেন্টটা পড়েন ভাই, কই দেখি ভাই কি কমেন্ট আসছে। হালার পর হালা, আর যদি এরকম ভিডিও দেস তাইলে তোর পিছন মাইরা চাঙ্গেও যাবে। আরে ভাই মনে হয় এটা মনের ভুলে পাঠা দিচ্ছে। আপনি ওই যে আরেকটা আছে ওইটা দেখেন, শালার পুত্তর ভিডিওতে তো একটাই কমেন্ট। আচ্ছা যখন আপনি ভিডিও বানাইতে চান তখন যদি আপনার বউ অসুস্থ থাকে তখন আপনারা কি করেন? আরে ভাই আপনি এখন একটা ঠিক কথা কইছেন। আরে ওই দিনকেই তো আমার বউ বুঝছেন ভিডিও বানাবো, এই টাইমে এখন আমাকে কন্টেন্টের খুব প্রয়োজন, এই টাইম বুঝছেন অসুস্থ হয়ে গেছে গা, এখন ওর পেটে ব্যথা, খালি বাথরুমে যায় আর আহে, বাথরুমের ভিতরে ঢুকে খালি হাগে আর আগে গন্ধ। তারপর আমি করছি কি জানেন, আমি ওই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের লাগে ইন্দুরের বিষ মিশাই এক লাগে গোলায় দুইটা রুটির ভিতরে বইটা একটা খাওয়াই দিছি। এখন ভাই এই যে বাথরুমে ঢুকছে আর বাইরেই না। আসলে এই বউ ব্যবসায়ী গো মাথায় যে কিছু নাই, একমাত্র গোবর ছাড়া এই হালাগো কন্টেন্টেই বোঝা যায়। কি করে এটা আপনি? আমাকে মাথায় গোবর পড়া শালার খুব। আচ্ছা তুই কত সুন্দর নর্ম ভদ্র কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? আরে ভাই এটা আপনি কি কইলেন? নর্ম সুন্দর কন্টেন্ট বানানোর লেগা প্রথম বুঝছেন বউরে ভিডিও বানাইতাম, বউর কাপড়ে ভিডিও বানাইতো, তারপরে যে ভিডিও এত সুন্দর হইতো না, এর লেগে বোরকা খুইলা শুধু বউরে দিয়ে ভিডিও বানাইতাম। পরে দেখি ভাই এইটা বড় সুন্দর হয় না, নম্র ভদ্র হয় না, এর লেগে বুঝছেন কন্যা ছাড়া ভিডিও বানানো শুরু করছি। এমন ভাই জোর জোর কমেন্ট হয়, এমন কমেন্ট হয় কেমন চাইতেছে সামনে জামাটাও খুলে ভিডিও বানাবো। এর লেগেই তো বলি বউ ব্যবসায়ীদের মাথায় গোবর ছাড়া কিচ্ছু নাই। আচ্ছা আমরা দেখেছি কিছুদিন আগে আপনাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, এই বিষয়ে আপনারা কি বলতে চান? আরে শোনেন ভাই আজকে আমরা একটা গোপন কথা কই, ওই ভিডিওটা তো মনে করেন চোরে মোবাইল চুরি করে ভাইরাল করে নাই, ওই ভিডিওটা আমরাই ভাইরাল করে দিচ্ছি। আসলে হয়েছিল কি, কতদিন যাবত না কোনো মানে কন্টেন্ট পাইতেছিলাম না, ভালো একটা ভিউ পাইতেছিলাম না, কিছু পাইতেছিলাম না, তো হঠাৎ করে দেখি ভাই ইদানিং খুব লিঙ্ক ভাইরাল হইতেছে। তো লিঙ্ক ভাইরাল হইতেছে, এটা থেকে আমার মাথায় একটা বুদ্ধি এলো, আমার ব্রেন ফুল মাথায় একটা বুদ্ধি এলো যে আমরা একটা দুষ্ট মিষ্টি ভিডিও করে সাইডা দিব, তারপরে যখন ভাইরাল হয়ে যাবো কমু যে মোবাইল চুরি হয়ে গেছে চোরে ভাইরাল করে দিয়েছে। আসলে আমরা অডিয়েন্স তো বলো বুঝবো না, কেমনে বুঝবো?
খালি কমু যে মোবাইলের কোনো লক ঠক ছিল না, তাই আমরা ভাইরাল করে দিচ্ছে, বুঝলেন নাই? এর লেগা আমরা এটা ভাইরাল করে দিচ্ছি। আর ভাই চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও, ওইটা কইছি না মোবাইল হারাইছে, ওইটা তো ভাই মোবাইল হারায় নাই, লুকায় রাখছি। তখন খালি ওই লিঙ্কটা ভাইরাল করবো, তারপরে মনে করেন যে ওই মোবাইল পাইতে আমরা পুলিশ দিয়া মোবাইল পাইয়া গেছি, কিন্তু লিঙ্ক ভাইরাল এরকম ভাই ওইটা আবার ওই চোরেই ভাইরাল করে দিচ্ছে। আসলে শালা গো মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই, যা আছে সবই গোবর ভরা, শালা নির্লজ্জ বেহায়া তো।